চিকেনের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় খুব মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চিকেনের এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে মরিচ, মেথি, বড় এলাচ, 2-3টে ছোটো এলাচ, লবঙ্গ, জিরে, সর্ষে, এই সমস্ত মশলাকে আমরা গুঁড়ো করে নেব। এবার আমরা চিকেন নিয়ে নেব, তাতে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো কসুরি মেথি, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো ঘি, টক দই, সাদা তেল দিয়ে সব মশলাকে ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমরা গ্যাসে কড়া বসিয়ে নেব, তাতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে আমরা এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই করা চলবে না, লো মিডিয়াম হিটে আমাদের মাংসগুলো ভাজতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে চিকেনগুলো ভালো করে লাল করে ভেজে নেবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। অপরদিকে আমরা আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা গুঁড়োটা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো নুন, দেখুন টমেটো ভালো করে গলে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ও টক দই, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে, তখন আমরা এক এক করে চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এবার এতে দিয়ে দেবো জল। জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ হতে দেবো। এই সময় আমরা গ্যাসের ফ্লেমকে একদম লো অবস্থায় রাখবো আর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমকে অফ করে আরও 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই অসাধারণ রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।